করব এবং দামোদর অষ্টকমের সমস্ত শ্লোক পুঙ্খানুপুঙ্খানু আমরা সেগুলো আলোচনা করব এবং তৎসঙ্গে আমি এবছর মনস্থ করেছি রাধা কৃপা কটাক্ষ যে স্তোত্রম রয়েছে তার প্রত্যেকটা শ্লোক আমরা সুন্দর করে ব্যাখ্যা করব, কেননা এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং অন্যান্য আমাদের আচার্যগণ যে সমস্ত কথা এই বলেছেন সেগুলো আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে আর তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। তাহলে কি হবে, রাধারানীর প্রতি বা এই যে আমরা ব্রত করছি এই ব্রতটার প্রতি আমাদের নিষ্ঠা বর্ধিত হবে। হ্যাঁ, শাস্ত্রে বলেছে নিষ্ঠা হইতে উপজায় প্রেমের তরঙ্গ। যার মধ্যে ভজন নিষ্ঠা নেই তার মধ্যে কোনোদিন কৃষ্ণ প্রেম আসবে না। আর যতক্ষণ পর্যন্ত সাধক সাধিকার হৃদয়ে কৃষ্ণ প্রেম আসবে না ততক্ষণ পর্যন্ত সে ভগবৎ সান্নিধ্য লাভ করতে পারবে না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার লেখনীর মধ্যে বলেছেন, নামে রতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরি গিয়ে পাই। উইদাউট প্রেমে কোনো ভক্ত কোনো ভগবানকে লাভ করেছেন এরকম শাস্ত্রের মধ্যে কোনো নিদর্শন নাই। হ্যাঁ, সুতরাং প্রেমেই আমাদের প্রয়োজন। এই জন্য তিনজন বিগ্রহ রয়েছে, গৌড়ীয় বৈষ্ণবগণকে কৃপা করার জন্য, সাধক সাধিকাগণকে কৃপা করার জন্য তিনজন দেবতা রয়েছেন, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। হ্যাঁ, তিন ঠাকুর গৌড়ীয়কে করেছে আত্মসাৎ। হ্যাঁ, তিন ঠাকুর, এই তিন ঠাকুর কে কে? রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ। এই মদন মোহন হচ্ছেন, ইনি হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ। সম্বন্ধ মানে যোগাযোগ। হ্যাঁ, তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কার সঙ্গে? তুমি যে রাধা গোবিন্দের সেবা করবে, হ্যাঁ, রাধা গোপীনাথের সেবা। হ্যাঁ, গোপীনাথ মম নিবেদন শুন, বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ। হ্যাঁ, তা গোপীনাথের সেবা আমাদের করতে হবে। রাধা গোপীনাথ, গোপীনাথ কেন বললেন? মদন মোহন কেন বললেন না? গোবিন্দ কেন বললেন না? গোপীনাথ কেন বললেন? বলে আমাদের এই যে ধর্মটা, আমরা যে ধর্ম করব এটা গোপীদের আনুগত্যে ধর্ম করতে হবে। হ্যাঁ, গোপীদের আনুগত্যে। সেই গোপীদের যিনি নাথ, নাথ শব্দের অর্থ এখানে আরাধ্য দেব বা প্রভু, সেই গোপীদের নাথকে আমার প্রয়োজন। এই জন্যে প্রয়োজন তত্ত্বের বিগ্রহ হচ্ছেন রাধা গোপীনাথ। রাধা মদন মোহন হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ, আর রাধা গোবিন্দ হচ্ছে ভক্তি তত্ত্বের বিগ্রহ। ভক্তি মানে প্রেমকে পাওয়ার জন্য যে ক্রিয়াদি আমরা অনুষ্ঠান করে থাকি, প্রেমকে লাভ করার জন্য সাধক সাধিকা যে ভজন সাধন করে থাকেন তাকে বলা হয় ভক্তি। ভক্তিটা হচ্ছে চেষ্টা, এক কথায় চেষ্টা। কি করে আমি আমার শরীরে বা আমার হৃদয়ে প্রেমকে আশ্রয় দিতে পারবো, প্রেমকে স্থাপন করতে পারবো, তার জন্য যে চেষ্টা। উদাহরণ দিতে গিয়ে বলেছেন, কোনো একজন ব্যক্তি ডাক্তারের কাছে গিয়েছে, তার রোগ হয়েছে, আর ডাক্তার একটা ইঞ্জেকশন লিখেছে বা একটা ওষুধ লিখেছে। এখন ওই ওষুধটা শিলিগুড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কি করবেন?
দোকানদার বলবেন আমাকে অর্ডার দেন, কলকাতা থেকে আনিয়ে দিব। বলে আপনাকে অর্ডার দিব কেন, আমি নিজেই গিয়ে নিয়ে আসব। তো আপনি কলকাতায় চলে গেলেন, শিলিগুড়িতে পাওয়া গেল না, কলকাতায় চলে গেলেন। কলকাতা, সারা কলকাতা খুঁজে খুঁজে পেলেন না। হ্যাঁ, তখন দিল্লি গেলেন, সেখানেও পেলেন না, বম্বে গিয়ে পেলেন। হ্যাঁ, তা এই যে একটা ওষুধ পাওয়ার বা তাকে নিয়ে আসার যে চেষ্টা, এই চেষ্টাটা হচ্ছে ভক্তি। হ্যাঁ, একে বলা হয় ভক্তি। সেই রকম প্রেম এমন একটা জিনিস, ওই রকম একটা ওষুধের মতো, যে ওষুধটা পান করলে ভবরোগ নিরাময় হয়। হ্যাঁ, এই পার্থিব জগতের ওষুধ পান করলে শরীরে রোগ নিরাময় হয়, কিন্তু যে ঔষধ পান করলে ভবরোগ নিরাময় হয়। এই জন্য আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকের মধ্যে প্রথম শ্লোকে তিনি বলেছেন, 8টা শ্লোক তিনি নিজে রচনা করে আর সাধক সাধিকাদের জন্য রেখে গিয়েছেন। যারা সাধক সাধিকা, যাদের ইচ্ছা আছে হৃদয়ে গোবিন্দের সিংহাসনে গোবিন্দকে উপবেশন করানোর, এই রকম যে সাধক সাধিকা, আর যিনি ওইসব চিন্তা নাই, হ্যাঁ খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, ব্যাস একটু ঠকাস তো ঠকিস না, মালা একটু লোককে দেখালাম, হ্যাঁ, এইরকম সাধক সাধিকাদের জন্য নয়। যাদের অন্তরে ইচ্ছা আছে যে আমরা একদিন না একদিন গোবিন্দকে আমাদের হৃদয় সিংহাসনে বসাবো, এইরকম যার চিন্তা ভাবনা আছে, সে কিরকম চেষ্টা করবে, তার জন্য মহাপ্রভু 8টা শ্লোক বানিয়ে দিয়ে গিয়েছেন। তোমরা হে সাধক সাধিকাগণ, তোমরা যদি এই 8টি শ্লোককে অবলম্বন করে প্রত্যহ গুরু প্রদত্ত যে মন্ত্র জপ করি আমরা, যাকে বলা হয় আন্নি করা বা মন্ত্র জপ করা, এই আন্নি জপ করে মন্ত্র জপ করে যদি আর ভগবানের সামনে গৌর সুন্দরের উদ্দেশ্যে তার প্রতিবিধানের জন্য যদি আমরা এই 8টি শ্লোক কণ্ঠস্থ করে নিয়ে আর যদি একবার করে আমরা উচ্চারণ করি, তাহলে মনে রাখবেন যে অবশ্যই একদিন না একদিন গৌর হরি সেই সাধক সাধিকার সিংহাসনে অবশ্যই বিরাজ করবেন। তো সেই 8টা শ্লোক আমি যদি এখানে জিজ্ঞাসা করি, আমার গুরু ভাই ভগ্নীগণ যারা রয়েছেন, হ্যাঁ, কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর সব দীক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ চৈতন্য মহাপ্রভুর এই যে 8টি শ্লোক, যেটা আমাদের কণ্ঠের হার করে রাখা দরকার। শ্রীল গুরু মহারাজ বলতেন, এই 8টি শ্লোক তোমরা কণ্ঠের হার করে রাখবে। তোমরা কি করছো না করছো সেটাও দেখার দরকার নেই। তোমরা যদি মহাপ্রভুর চরণ স্মরণ করে আর এই 8টি শ্লোক যদি একবার তোমরা কীর্তন করো, তাহলে মহাপ্রভু অত্যন্ত তোমাদের প্রতি প্রসন্ন হয়ে তোমাদের হৃদয়ের যাবতীয় সমস্ত অনর্থ দূরীভূত করে দেবে। প্রথম শ্লোক কি? হ্যাঁ বলুন তো, শ্লোকটা মুখস্থ আছে? হ্যাঁ, কারোর মুখস্থ নেই। যারা এখানে বসে আছে কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না। হ্যাঁ, আমাকে দেখে দেখে বলতে হবে, কি তাই তো? চেতদর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্বা বধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতয়াস্বাদনম সর্বয়াত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই হচ্ছে
শিক্ষাষ্টকের প্রথম শ্লোক। আমি সকলের কাছে কৃতাঞ্জলি পুটে অনুরোধ করছি, হে সাধক সাধিকাগণ, যদি ভগবানকে তোমরা হৃদয় সিংহাসনে বসাতে চাও তাহলে তোমরা এই 8টা শ্লোক কণ্ঠস্থ করবে। এটা আমার বিনীত নিবেদন, এটা মহাপ্রভুর নিবেদন। তোমরা হে সাধক সাধিকাগণ এই 8টি শ্লোক যদি তোমরা কণ্ঠস্থ করে আর প্রতিদিন একবার সন্ধ্যা আন্নি করার পরে উচ্চারণ করো, তাহলে তোমাদের অবশ্য আমি তোমাদের প্রতি প্রসন্ন হয়ে যাব। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু গতকাল আমরা আলোচনা করছিলাম, তিনি একাধারে এই আমাদের মতো সাধক সাধিকাগণকে কৃপা করার জন্য তিনি গুরু এবং সাধু, সাধু এবং গুরু দুটো রূপ ধারণ করে তিনি আসলেন। কি বললেন সেখানে? সেখানে বলছেন, ভক্ত পড় কষ্ট পাওয়া জীবের জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া, সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া। তিনি এসে কি করলেন? সাধু আর গুরু রূপে এসে প্রত্যেকটা নবদ্বীপ নয়, শুধু প্রত্যেকটা জীবের দ্বারে 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 গিয়ে তিনি কি বলেছেন? বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার করো ছাড়িয়া নাচার, জীবে দয়া নামে রুচি সর্ব ধর্মসার। চৈতন্য মহাপ্রভু তিনি আচরতি আচরয়তি, নিজের জীবনে তিনি আচরণ করে অন্যকে আচরণ করিয়েছেন। যিনি নিজের জীবনে আচরণ করেন এবং অন্যকে আচরণ করান, তিনি হচ্ছেন, তাকে বলা হয়েছে তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। আচার করিয়া কেহ না করেন প্রচার। অনেকে নিজের জীবনে আচরণ করেন কিন্তু তিনি প্রচার করেন না। এইরকম কিছু ব্যক্তি রয়েছে। আবার আর এক ধরনের ব্যক্তি আছে, প্রচার করিয়া কেহ না করেন আচার। এক ধরনের ব্যক্তি আছে, তারা প্রচার করে কিন্তু নিজে আচরণ করে না। আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন একটা স্টোরি পড়েছিলাম। শেক্সপিয়ারের নাম তোমরা শুনেছ নিশ্চয়ই। শেক্সপিয়ার তিনি বলছেন, ডোন্ট ফলো মি বাট ফলো মাই ওয়ার্ডস। ডোন্ট ফলো মি, তোমরা আমাকে ফলো করো না, আমি কি করছি সেটা তোমার দেখার দরকার নাই। নিতাই গৌর প্রেমানন্দে। আমি কি করছি ওটা তোমাদের দেখার দরকার নেই, আমি যেটা বলি সেটা তুমি করার চেষ্টা করো। এটা নাস্তিক্যবাদের কথা। এই ধরনের কথা বা এই ধরনের আচরণে যারা প্রতিষ্ঠিত তারা হচ্ছে নাস্তিক, তারা হচ্ছে পাষণ্ড। নিজে করবে না। লিখে দিয়েছে যারা সিগারেট তৈরি করে না সিগারেট কারখানায়, আর সিগারেটের প্যাকেটের গায়ে লিখে দিয়েছে, কি লিখেছে? ইনজুরিয়াস টু দি হেলথ। তুমি যদি এই সিগারেট খাও তো তুমি ক্যান্সার রোগে আক্রান্ত হবে। যে বেটা লিখেছে সেই বেটাই খায়। তো আমরা আমাদের মধ্যে কিরকম এইরকম কিছু ব্যক্তি আছে
নিজের জীবনে আচরণ করব না, কিন্তু প্রচার করে বেড়াবো। এটা এক ধরনের নাস্তিক। এই জন্য পদকর্তা বললেন, আচার প্রচার করহ দুই নামের কার্য। হ্যাঁ, তুমি আচার নিজের জীবনে আচরণ করে প্রচার করো। তথাপিও যিনি প্রচার করেন না, যিনি নিজের জীবনে আচরণ করেন, তিনি অনেক ভালো। হ্যাঁ, যিনি শুধু প্রচার করে বেড়ায়, নিজের জীবনে আচরণ করে না, এর থেকে ও অনেক ভালো। কিন্তু দুটোই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব জগৎ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে, দুজনকে। আচার করিয়া কেহ না করে প্রচার, যিনি আচরণ করছেন তিনি প্রচার করছেন না, কেউ সরিয়ে রাখা হয়েছে। আবার যিনি প্রচার করেন, আচরণ করেন না, তাকে তো একেবারে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, তার তো কোনো কথাই নাই। তাহলে মহাপ্রভুর বিচারটা কি? মহাপ্রভুর বিচার হচ্ছে, তুমি নিজের জীবনে আচরণ করো। আমি যদি স্মোক না করি, হ্যাঁ, একটা লোককে আমি বলতে পারবো, এই তুমি স্মোক করো না, নির্ভীক কণ্ঠে বলতে পারবো। আর আমি স্মোক করব, তাকে বলবো তুমি স্মোক করো না, তাহলে তো উল্টে লাঠির আঘাত, হ্যাঁ, লাঠি পড়বে আমার মাথায়। আর মশাই নিজে পালন করে না, আবার উনি বড় বড় উপদেশ করতে আসছে। যার জন্যে চৈতন্য মহাপ্রভু তিনি গৃহীজন শিক্ষক। চৈতন্য মহাপ্রভু বললেন, মা, এই পার্থিব জগতে লোক সব নাস্তিক পাষণ্ড, এরা ধর্মকর্ম করে না। তা সুতরাং প্রথম ধর্মকর্ম করতে গেলে প্রথম সোপান হচ্ছে তাকে মনুষ্য জীবনে একাদশী ব্রত করা। মা, তুমি একাদশী ব্রত করো। হ্যাঁ, তুমি যদি না করো আমি লোককে কি করে শিখাবো? আমাকে তো বলে দিবে তোমার মা কি একাদশী ব্রত করে। হ্যাঁ, মা, তুমি যদি একাদশী ব্রত করো, তাহলে আমি নির্ভীক কণ্ঠে সবাইকে বলতে পারবো তোমরা একাদশী। কেন? 8 বছর থেকে এই ধর্ম শুরু হয়েছে। প্রথম প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ। হ্যাঁ, কুমারকাল থেকে এই ব্রত শুরু করতে হয়। এই জন্য তুমি করো। তো তোমার মা তো, তোমার বয়স তো অনেক হয়ে গেছে, তুমি করো নাই। কিন্তু আমি যে শাস্ত্রজ্ঞ, আমি শাস্ত্রের প্রতিমূর্তি, আমি শাস্ত্রজ্ঞ হয়ে, শাস্ত্রের প্রতিমূর্তি হয়ে অশাস্ত্রীয় কাজ কি করে করব? হ্যাঁ, চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখলেন, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ একে দান। মাতা কহে তাই দিব যে তুমি মাগিবে, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে। মাতা কহে ভালো হইল অন্ন না খাইব, আর সেই হইতে একাদশী করিতে লাগিল নিতাই গৌর প্রেমানন্দে। একদিন মহাপ্রভু সকালে উঠে, কোন দিন? ঠিক একাদশীর দিন। সকালবেলায় উঠে মায়ের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত করছেন। আজকাল তো ছেলেপুলেরা ওসব বউদের চরণে দণ্ডবত করবে, পিতামাতার চরণে দণ্ডবত করবে না। হ্যাঁ, কেন? আমরা শিক্ষাটা ওই রকম দিয়েছি। এটা ছেলেপুলেদের দোষ নয়, এটা গার্জিয়ানদের দোষ। হ্যাঁ, আমি দেখেছি এইখানে কোন কোন লোক তাদের বাচ্চাদের নিয়ে আসে, আর নিয়ে এসে বাচ্চাকে বলবে এই প্রণাম কর, নিজে করবে না। হ্যাঁ, নিজে করবে না, এমন নাস্তিক পাষণ্ড। তা এইরকম যদি গার্জিয়ান হয়,
সেই ছেলে মেয়েরা কি শিখবে? কেন? আমাদের ভিতেই তো গলদ হয়ে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায় স্কুলের মধ্যে যেতাম, হ্যাঁ, তালপাতা ছিল আর কঞ্চির কলম ছিল আর কাঠকয়লার কালি ছিল। লিখেছি আমরা 1966-7 এই সময় আমরা ওই সময় লিখেছি। কাঠকয়লার কালি গুঁড়ো করে জল দিয়ে কাঁচের দোয়াতের মধ্যে রাখতে হতো, শিশিরের মধ্যে। আর বাবা কি করতেন, কঞ্চি দিয়ে কলম তৈরি করে দিত, মুখটা সুচ করে দিয়ে। হ্যাঁ, আপনারা কোনোদিন হ্যান্ডেল লিখেছেন? হ্যান্ডেল, যখন ওই কঞ্চির কলম থেকে একটু উন্নত অবস্থা আসলো, তখন একটা হ্যান্ডেল বেরিয়েলো। হ্যান্ডেল মানে এরকম কাঠের এত বড়টা, আর তার মধ্যে একটা নিব লাগানো থাকতো, ওটা খোলা যেত, লাগানো যেত। আর সুলেখা কালি ছিল, হ্যাঁ, সুলেখা কালি। ওই সুলেখা কালির উপরে ছুপাতে হতো আর খাতায় লিখতে হতো, ছুপাতে হতো, লেখাতে হতো, এইরকম করে করে। এইরকম দিন। তখনকার আমাদের সিলেবাস ছিল কি জানেন? হ্যাঁ, সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ কলি ভালো মনে। এইরকম আমাদের সিলেবাস ছিল। আর এখনকার সিলেবাস, হ্যাঁ, অয় অজগরটি আসছে তেড়ে, এই শিক্ষা দেওয়া হচ্ছে। প্রথম থেকে তাকে হিংসা বৃত্তি শিখিয়ে দেওয়া হচ্ছে। তাকে হাত ধরে লেখানো হচ্ছে, অ লেখো। অ যখন পড়তে বললো তখন বলো, অয় অজগরটি আসছে তেড়ে। সেই ছেলের কি উন্নতি হবে? যখন সে ছড়া পড়তে শুরু করলো, তখন বলছে আতা গাছে তোতা পাখি, ওগুলো এখনো আর নেই, এখন সব নতুন নতুন ছড়া। তা এই সব শিক্ষার দ্বারায় সমাজে কি উন্নতি হবে? এই জন্য মহাপ্রভু এসে তিনি গৃহীজন শিক্ষক, তিনি শিক্ষা দিলেন। আচার প্রচার করহ দুই নামের কার্য। তুমি নিজের জীবনে আচরণ করে তুমি প্রচার করো। তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে প্রাধান্য দিবে। এই সমস্ত বিচারগুলো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের কাছে দিয়ে গিয়েছেন। এই জন্য মহাপ্রভু নিজের জীবনে আচরণ করেছেন। এই জন্য বলা হয়েছে আচরতি আচরয়তি। শব্দটা এতবার বলছি, হয়তো সবাই আমি জিজ্ঞাসা করলে বলতেও পারবে না। তা এই জন্য ওই চেত দর্পণ মার্জনম, আমাদের চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। একটা আয়নার উপরে যেমন ধুলোবালি পড়ে গেলে তার মধ্যে আমি তার সামনে গিয়ে দাঁড়ালে যেমন প্রতিবিম্বটা তার মধ্যে দেখা যায় না, তাকে সুন্দর ন্যাকড়া দিয়ে, জল দিয়ে, সাবান দিয়ে পরিষ্কার করে দিলে আবার তার মধ্যে কি হবে? প্রতিবিম্বটা দেখা যাবে, আমার ছবিটা তার মধ্যে দেখা যাবে। সেই রকম প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে চিত্ত বলে একটা জিনিস আছে। হ্যাঁ, চিত্ত, অহংকার ইত্যাদি, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই চারটে বস্তুর দ্বারাই কি হয়? ইন্দ্রিয় তৈরি হয়। আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে তার মধ্যে মন আছে। মন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়। সেই একাদশ ইন্দ্রিয়টা তৈরি হয় মন, বুদ্ধি, অহংকার, চিত্ত দিয়ে। তাই চিত্তটা হচ্ছে আয়না সদৃশ।
তার মধ্যে যা আমি করব সেগুলো এফেক্ট হয়, প্রতিবিম্বর মতো সেগুলো প্রতিফলিত হয়, ভেসে ওঠে। কিন্তু সেই চিত্তের মধ্যে, চিত্তটা একদম স্বচ্ছ জিনিস, আয়নাটা যেমন অত্যন্ত স্বচ্ছ জিনিস, ওই রকম চিত্তটা হচ্ছে একদম স্বচ্ছ জিনিস। যখন চিত্তের মধ্যে ময়লা পড়ে যায় তখন সেই জীব কি হয়, কৃষ্ণ বিমুখ হয়ে যায়। হ্যাঁ, কৃষ্ণ বিমুখ হয়ে যায়। আয়নার মধ্যে ময়লা পড়লে যেমন তার মধ্যে প্রতিবিম্ব দেখা যায় না, তদ্রূপ চিত্তটা হচ্ছে সেখানে এত স্বচ্ছ, সে বিচার করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে পাপ হবে কোনটা করলে পাপ হবে না, এই বিচারটা সে করতে পারে। কিন্তু তার মধ্যে যখন ময়লা পড়ে যাবে তখন আর ওই বিচার শক্তিটা তার থাকবে না। সেই ময়লাটা কি? 6 প্রকারের ময়লা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, যখন ওই চিত্তের উপরে এটা পড়ে গেল তখন আর ওর বিচার শক্তি লোপ পেয়ে গেল। তখন কি করবে? তখন ভালোটাকে খারাপ বলবে, খারাপটাকে ভালো বলবে। তখন ভগবান ভালো নয়, ভগবান মানুষ, ভগবান একটা দুশ্চরিত্র। হ্যাঁ, এইসব বিচার আসবে। আমার বউটা খুব ভালো, এইসব বিচার আসবে। আর যখন ওই চিত্ররূপ দর্পণের উপর দিয়ে যখন ধুলো বালিগুলো, এই 6 প্রকার যে অনর্থ দূরীভূত হয়ে যাবে, তখন কি হবে? তখন বলবে, মায়ারে পিছনে রাখি কৃষ্ণ পানে চায়, কেন বা ভজনু মায়া করে হায় হায়। বোঝার আছে এর মধ্যে সবাই প্রবেশ করতে পারবে না। এর সাবজেক্টটা খুব হার্ড সাবজেক্ট, এত সহজ নয়। এই জন্য মহাপ্রভু প্রথমে বললেন, তুমি যদি তোমার হৃদয় সিংহাসনে ভগবানকে বসাতে চাও, ভক্তি দেবীকে তোমার হৃদয়ের মধ্যে স্থাপন করতে চাও, তাহলে তোমার চিত্তরূপ দর্পণটাকে আগে পরিমার্জিত করো। চেত দর্পণ মার্জনম। তোমার চিত্তরূপ দর্পণটাকে পরিমার্জিত করো। গায়ে ময়লা পড়েছে, কাদামাটি লেগে আছে, ভালো করে সাবান টাবান গরম জল টল দিয়ে ধুলে টুলে একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? কিন্তু ভিতরে যে ময়লা পড়েছে, বলে মহারাজ 1 প্যাকেট সার্ফ খাবো, একবারে সুন্দর সার্ফ এক্সেল, হ্যাঁ, আর 1 কলসি জল খাবো, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। যাবে তো? বলে না। বলে কেন? অঙ্গার শত ধৌতে না মলিনতা ন মুঞ্চতে। অঙ্গার মানে কয়লা, তাকে যদি 1000 বার 1,00,000 বার যদি ঝুড়িতে করে নিয়ে নদীতে ধোয়া যায়, তার ময়লা যাবে না। ওই রকম তুমি বাজারে যত সার্ফ আছে সব খেয়ে নাও, আর নদীতে যত জল আছে সব খেয়ে নাও, ও ময়লা যাবে না। কেন? ওই ময়লা দূরীভূত করতে হলে ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো যে দূরীভূত করতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসারে জিনিতে আর কোন বস্তু নাই। এটাই হচ্ছে একমাত্র মেডিসিন। চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করতে হলে এই সার্ফ বা এই সাবান গ্রহণ করতে হবে, এই মেডিসিন গ্রহণ করতে হবে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, নিজে ঘরে বসে বসে কৃষ্ণ নাম করব, ব্রত করব, এটা করব ওটা করব, কিচ্ছু হবে না। যদি তাই হতো তাহলে বাজারে তো অনেক বই আছে, কিনে নিয়ে ছেলেটাকে ঘরে বসে পড়াতাম। স্কুলে পাঠাতে হয় কেন? প্রাইভেট টিউটারের কাছে দিতে হয় কেন? সেই রকম পারমার্থিক বিদ্যা, ডিভাইন বিদ্যা শেখার জন্য ডিভাইন স্কুলে আসতে হবে, মঠ মিশন সাধু আসতেই হবে, তা না হলে হবে না। বাড়ি বসে বসে ভজন করে নেব,
এগুলো মূর্খের কথা বা চিন্তাধারা। তাহলে নিজের ছেলেটাকে সকালবেলায় উঠে কেন স্কুলে পাঠাই সাজিয়ে গুজিয়ে খাইয়ে দাইয়ে? তারা ভালো করে জানে ওই ছেলেটা বাড়িতে যতই বই দেয়া যাক না, যতই কিছু হোক না কেন, ওর পড়াশোনা হবে না। সেই রকম কোন সাধক সাধিকা তারা যদি চিন্তা করে গুরুদেবের কাছ থেকে দীক্ষা হরিনাম ইত্যাদি নিয়ে বাড়িতে বসে বসে ভজন করব, তাকে কোটি জন্মে হবে না, তাকে ডিভাইন রূপ স্কুলে আসতেই হবে, ডিভাইন টিচারকে তাকে আশ্রয় করতে হবে। এটা মনে রাখবেন। সেই ডিভাইন টিচার হচ্ছে, সমস্ত ডিভাইন টিচারের গুরু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, তিনি হচ্ছেন সুপ্রিম ডিভাইন টিচার। সুতরাং তার আনুগত্যে আর তার যে সেবক আছে, ভক্ত আছে, তার সঙ্গ করে তার কাছে গিয়ে আমাদের এই সমস্ত অধ্যয়নগুলো করতে হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি প্রথমে বললেন চেত দর্পণ মার্জনম, তুমি আগে তোমার চিত্তরূপ দর্পণটাকে মার্জন করো, পরিমার্জিত করো, পরিষ্কার করো। হ্যাঁ, সেখানে নোংরার দ্বারা একদম ভর্তি হয়ে আছে, গন্ধ বেরোচ্ছে, সেখানে পচা ড্রেন হয়ে আছে আমাদের হৃদয়টা, নানা রকম কামনা বাসনা, এটা সেটা নানা রকমের দ্বারায়, হিংসা টিংসা নানা রকম মাৎসর্যতা নোংরা হয়ে আছে, ড্রেন হয়ে আছে, নাকে কাপড় দিয়ে যেতে হচ্ছে। তুমি ওটাকে আগে সাফ করো। বাড়িতে লক্ষ্মী পূজা করবেন, যেখানে সেখানে ঠাকুরকে এনে বসিয়ে দিবেন। হ্যাঁ, নর্দমা, পায়খানা, প্রস্রাবখানা সেখানে বসিয়ে দেবেন। তার জন্য একটা সুন্দর স্থান দেখতে হবে, সেটাকে অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে, হ্যাঁ, গোবর টোবর দিয়ে সুন্দর করে, তারপরে সেখানে ডেকোরেশন করে সেখানে মাকে আনতে হবে। সাধারণ একজন দেবতাকে বসানোর জন্য যদি এত কিছু আমরা করি, তাহলে সেই দেবতার যে দেবতা, দেবতার যে দেবতা, তাকে যদি আমি আমার এই হৃদয়রূপ জমিতে বসাতে চাই, সিংহাসনে বসাতে চাই, তাহলে এই সিংহাসনটা কেমন পরিষ্কার রাখতে হবে। সেখানে যদি দিন রাত অমেদ্য কুমেদ্য ঢুকিয়ে দিই, আর হিংসা দেশ মাৎসর্য এই দিয়ে যদি ওটাকে পুরো মানে ভর্তি করে রাখি, ওটা হবে? ওখানে এসে আমার আরাধ্যদেব বসবেন? বসবেন না। ঠিক এই কথাটা জানার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে তিনি 539 বৎসর পূর্বে তিনি এই আমাদের এই বাংলার বুকে শ্রীধাম নবদ্বীপে সুরধনী তীরে মায়াপুরের অন্তর্গত জগন্নাথ মিশ্রের গৃহে তিনি আবির্ভূত হলেন। নিতাই গৌর প্রেমানন্দে। আর আবির্ভূত হয়ে তিনি জানালেন, হ্যাঁ, কি ওই একটা কথাই জানালেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণের সংসার করতে বলেছে, সংসার করতে আপত্তি নাই, কিন্তু আমরা সব ছাগল কুকুরের সংসার করছি। হ্যাঁ, শুয়োরের সংসার করছি। আর এখানে কি বললেন? কৃষ্ণের সংসার করো, গড সেন্টার। সেই গড সেন্টার হয়ে তুমি সংসার করো, কোনো অসুবিধা নেই। তাই কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি, সর্বধর্মসার। তোমাকে নাম করতে হবে। আর সেই নাম করতে হবে কিভাবে? নাম করতে হবে, সাধুদের কাছে যেতে হবে। সাধুদের কাছে গেলে, সাধুদের সেবা করলে তারা তখন সেবায় সন্তুষ্ট হয়ে তোমাকে বলে দেবে, বা তোমার এইভাবে করতে হবে, তোমার এটা হচ্ছে না। আমরা সাধুদের সেবা করব না, আমরা বরং সাধুদের সেবা নেব। এটাই আমাদের চিন্তা ভাবনা। হ্যাঁ, সাধুদের সেবা আমরা নেব, তাহলে আমরা খুব খুশি।
সাধুদের সেবা করব না। কোন জগতে আমরা বিরাজ করছি দেখুন, কোন জগতে পড়ে আছি, কেমন চিন্তাধারা নিয়ে আমরা সাধন ভজন করছি। সুতরাং এইরকম চিন্তাধারার দ্বারাই তো কোনোদিন প্রমোশন পাওয়া যাবে না, ডিমোশনের দিকে যেতে হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহুতলে বলো হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।